محمد وعلى آله وعن بيته أولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم আমার মুর্শিদ এছাড়াও বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় ভাইগণ আর এই ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে যারা দেখছেন আমার মা ভগ্নীগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মজলিসে শামিল হওয়ার যে তৌফিক দিয়েছেন প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যে আয়াতে কারিমা পাঠ করেছি সূরা আলার 16 এবং 17 নম্বর আয়াত সম্পর্কে কিছু আলোচনা হয়েছিল। তবে সালানা মজলিস, এই প্রার্থনা সভা, এটা একটা আন্তর্জাতিক মজলিস। এই মজলিসে দাঁড়িয়ে বয়ান করা তেমন কোন ইলম আমার মধ্যে নেই, আমারও তেমন নেই যে আপনাদের মতো জ্ঞানী গুণী আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের সামনে কিছু কথা বলবো। তবে আল্লাহ যদি তৌফিক দান করেন, কিছু কথা আল্লাহ যদি বলিয়ে নেন তবে সম্ভব। তবে বলার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি বিয়াদবি হয় আল্লাহ রাস্তায় ক্ষমা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কিন্তু তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো। আমরা এই দুনিয়ার পার্থিব যে জীবন রয়েছে, এই পার্থিব জীবনকে আমরা কি করি? বেশি অগ্রাধিকার দিই। অথচ আখিরাতের বিনিময়ে এই দুনিয়াটা কেমন বলুন তো? আখিরাতের বিনিময়ে এই দুনিয়াটা কিছুই নয়। তাই বলছে অথচ আখিরাত কি? এটা চিরস্থায়ী উত্তম জায়গা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াটা আখিরাতের বিনিময়ে সেটা কিছুই নয়। আর আমরা এই পার্থিব জীবনকে নিয়ে আমরা কি করে থাকি? ভোগ বিলাসিতায় পড়ে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে সূরা আপনাদের জানা সূরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে যাচ্ছেন যে পরস্পর ধন সম্পদ তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে। এই দুনিয়ার সম্পদ, দুনিয়ার সংশয় সম্পত্তি, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা আমাদেরকে আকৃষ্ট করে রেখেছে, আমাদেরকে আখিরাতকে ভুলিয়ে রেখেছে। এই জন্য করে দুনিয়াতে আমরা কি করে থাকি? দুনিয়ার মধ্যে আমরা দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে গেছি। আমাদের মাওলানা আমিনুল সাহেব একটা কথা বলছিলেন যে নামাজ যে আপনারা পড়েন বা আমরা যে পড়ি, যে আল্লাহ আমাদেরকে দেখছেন বা আমরা দেখছি, এটা আমাদের মনের মধ্যে ফিলিংস হয় না কেন? দুনিয়ার কাজ করতে গেলে আমরা পালোয়ানের মতো যত ক্ষমতা আছে ব্যয় করে সেটাকে করি, কিন্তু নামাজের সময় কি করি? তখন যত অলসতা, যত কষ্ট তখনই দেখায়। আসলে ইবাদতের মধ্যে মজা না আসার কারণটা কি? ইবাদত যেমন করার ঠিক ওইরূপ আমরা করতে পারি নাই যেভাবে করেছিলেন আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাবেঈন থেকে নিয়ে বর্তমানে আউলিয়ায়ে কেরাম যেভাবে যে পদ্ধতিতে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সেই পদ্ধতি আমরা নিতে পারি নাই।
আর তার পূর্বের কিছু শর্ত, কিছু নিয়ম পদ্ধতি রয়েছে, যেটা আল্লাহ যদি তৌফিক দান করে অন্য সময় আলোচনা হবে। তবে একটা কথা বলি, তার মধ্যে হলো উযু। এই উযু সঠিকভাবে না করার কারণে আমরা যে উযু করি, এই উযুর মধ্যে আমরা নিয়ম পদ্ধতিগুলো সঠিকভাবে না করার কারণে আমাদের নামাজের মধ্যে কেন হয় না, নামাজ কেন হয় না, বা নামাজের মধ্যে মহাব্বত বসে না কেন? কারণ আমার আপনার লক্ষ্য করলে দেখা যায় উযুই হয় না, তো নামাজটা হবে কি করে? তাহলে উযুটাকে সঠিকভাবে লক্ষ্য করতে হবে। আমরা যে নিয়ম পদ্ধতিতে উযু করি, উযু করতে গেলে বিশেষ করে যে চারটে ফরজের মধ্যে এই মুখমণ্ডলকে ধৌত করা, কোথা থেকে নিয়ে, চুলের গোড়া থেকে নিয়ে কানের গোড়া থেকে দাড়ির নিচ পর্যন্ত ধৌত করা, 1 নম্বর ফরজ। এখন অনেকেই দেখবেন ঘন দাড়ি, এই দাড়ি আছে, সে কি করলো, পানিটা উপর থেকে দিয়ে জামা করে সে কি করলো, উপর থেকে বুলিয়ে নিয়ে ছেড়ে দিল। এটা আমি আপনাদেরকে অনুরোধ করব, খুবই লক্ষ্য করব, পানি নিয়ে ভালো করে যদি একটু উঁচু করে যদি ঠিক মতো দিয়ে যদি ঘষা যায়, ফিনাল করা যায়, আপনি যদি একটু চেষ্টা করি, কোনো ব্যাপার না, দেখবেন খুব সহজে পানি চলে যাচ্ছে। কিন্তু আমরা কি করি, এই উপরে পানি বলিয়েই ছেড়ে দিই। উযু যদি না হয়, নামাজটা সঠিকভাবে হবে না। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে চারটি যে ফরজ রয়েছে, তার মধ্যে 1 নম্বর হলো মুখমণ্ডলকে ধৌত করা। এখন এই ফরজ যে হুকুম রয়েছে, এর মধ্যে যদি সূচ পরিমাণ পানি যদি না লাগে, তাহলে কি হবে? তাহলে আমার আপনার উযু হলো না। আর উযু যদি না হয়, তার নামাজই হবে না। কারণ আমাদের এটা লক্ষ্য রাখা। নম্বর 2, সেটা হলো 2 হাত কনুই পর্যন্ত ধৌত করা। এখন কনুই পর্যন্ত যে ধৌত করা, এর মধ্যে সুর পরিমাণ পানি লাগলো না, তাহলে আমার আপনার এই ফরজ যে জায়গা রয়েছে, এর মধ্যে যদি সুর পরিমাণ পানি না লাগে, তাহলে উযু হবে না। তাহলে উযুর সময় আমার দেখতে হবে এই পানিটা যে আসছে সঠিকভাবে ঠিক ভিজছে কিনা, পানিগুলো পৌঁছাচ্ছে কিনা, লক্ষ্য রাখা। আর সঠিক পদ্ধতি যদি পানি পৌঁছানো যায়, তাহলে লক্ষ্য রেখে এই উযুর মধ্যে যে আপনি মন দিয়ে, প্রাণ দিয়ে যে উযুটা করছেন, তাহলে উযুর মধ্যে ভুল হতে পারে না। আমরা কি করি, নামাজ ঘুমিয়েছিলাম, নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করে গিয়ে কি করলাম, পানিটা নিজামা করে দিয়ে ছুটে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজের জন্য ওইভাবে যাওয়ার কথা নিষেধ করা হয়েছে, যে আপনি দৌড়াদৌড়ি করে গিয়ে নামাজ ধরবেন, এটা ধরতে বলা হয় না। আপনার যে নিয়ম পদ্ধতি, প্রথম শর্তকে ছেড়ে দিয়ে আপনি পরে গিয়ে নামাজ ধরবেন, এদিকে উযু হলো না, তা আপনি যে ট্রেন ধরা যেমন দেরি করে বার হওয়া, ঠিক ওইরূপ আমি আপনি উযু ঠিক মতন করলাম না, গিয়ে নামাজ ধরলাম, ভাবলাম যে আরে বাপরে বাপ, কিন্তু আমার আপনার এটা বেকার হয়ে যাবে। 2 নম্বর ফরজ। 3 নম্বর হলো মাথা মাসাহ করা। আমরা তো আলহামদুলিল্লাহ মাথা পুরো মাসাহ করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মতে একদিন মাসাহ করলে মাসাহ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমরা যেভাবে মাসাহ করি হয়ে যায়, কোনো সমস্যা নেই, এটা কারণ সমস্যা হয় না। নম্বর 4, পায়ের গাঁট পর্যন্ত ধৌত করা। এই পায়ের গোড়ালি পর্যন্ত যে ধৌত করা, এখন এর মধ্যে যদি কোনো জায়গায় সুচ পরিমাণ পানি না লাগে, বিশেষ করে পিছনের যে অংশ, এটা খুবই লক্ষ্য রাখতে হবে। যদি পানি না লাগে, তাহলে আমার আপনার উযু হলো না। আর উযু যদি না হয়, তাহলে নামাজ হবে না। আমাদের মাওলানা সাহেব নামাজ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে এই নামাজ পড়ে মানুষ অয়েল নামক এই জাহান্নামে যাবে। কোন কারণে যাবে? আসলে তো নামাজ পড়েছে অলসতার সঙ্গে, নামাজ সঠিকভাবে হয় নাই। আর নামাজ যে অলসতা হয়েছে, এটা হলো উযুর কারণে, উযু সঠিকভাবে করতে পারে নাই। তো আমি এইটুকু একটু স্পর্শ করলাম,
কারণ এ সম্পর্কে অনেক কথা আল্লাহ যদি তৌফিক দান আলোচনা রাখা যাবে ইনশাআল্লাহ। তবে যেটা বলছিলাম যে দুনিয়ায় আমরা ধন সম্পদ, দুনিয়ার সংশয় সম্পত্তি আমাদের কি করে রেখেছে, ভুলিয়ে রেখেছে। আমরা দুনিয়ার মোহে পড়ে আমরা আখিরাতকে ভুলে গেছি। কিন্তু এই আশা কতদিন থাকবে? যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত। কবরে যাওয়া পর্যন্ত আমার আপনার কি হবে? এই দুনিয়া আকৃষ্ট করে রাখবে। আমার এক পীর ভাই একদিন বলছিলেন, কথাটা আমি প্রায় বলে থাকি, যেমন পানিতে যে নৌকা, যে কিস্তি, যে জাহাজ ভাসে, পানি ছাড়া যেমন জাহাজ চলাটা অসম্ভব, কারণ পানি ছাড়া জাহাজ চলতে পারে না, নৌকা চলতে পারে না। এই নৌকা বা আপনার জাহাজ যাই বলেন, পানিতে ভাসানোর জন্য পানি দরকার, কিন্তু পানি সুযোগ পেলে কি করবে? ওই নৌকা বা জাহাজকে ডুবিয়ে দিতে পারে। হে মানুষ, দুনিয়া ছাড়া মানুষ চলতে পারে না। আল্লাহ তো পাঠিয়েছেন দুনিয়াতে, কিন্তু দুনিয়াতে যে আমরা এসেছি, এই দুনিয়াতে আমাদের থাকতে হবে। দুনিয়া ছাড়া মানুষ চলতে পারে না, কিন্তু দুনিয়া যেন আমাদের আত্মভোলা না করে দিতে পারে। এই সমস্ত কথা তো রাসূল, সাহাবা, তাবেঈন তো বলেছেন। বর্তমানে আউলিয়া কেরামরা সেই কথাই বলছেন যে দুনিয়া যেন না আকৃষ্ট করে ফেলে। আর দুনিয়া আকৃষ্ট করে ফেললে এই দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। অনেকেই আমরা অনেক কথা বলি। তো যাই হোক, তাহলে কবরে যাওয়া পর্যন্ত আমাদের কি করে? আমাদের আত্মভোলা করে রেখেছে। তাহলে এটা কখনোই ঠিক নয়। অবশ্যই শীঘ্রই তোমরা জানতে পারবে, আমরা অবশ্যই জানতে পারবো। অতঃপর এটা কখনোই ঠিক নয়, শীঘ্রই তোমাদেরকে এটা জানানো, জানতে পারবে তোমরা এটাকে। সাবধান, তোমরা যদি নিশ্চিত জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে যদি এটাকে বিচক্ষণ করতে, তাহলে তোমরা এই রূপ কাজ করতে না। আমাদের যদি জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়ে যদি চিন্তা করতাম, এ দুনিয়া তো কিছুই নয়, আমাদের চলে যেতে হবে। এই দুনিয়া 60-70 বছর, খুব বেশি গেলে 100 বছর, এটা অসম্ভব। তাহলে আমাদের তো একদিন চলে যেতেই হবে। এই চিন্তা ভাবনা যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে দুনিয়ার প্রতি আমরা এত আকৃষ্ট হতাম না। লাতারাউন্নাল জাহিম, আর কি? অবশ্যই তোমরা এই জাহান্নাম দেখবে। এই জাহান্নাম কি করব? আমরা চাক্ষুষ, আমাদের সচক্ষে আমরা দেখতে পাবো। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আর এটা চাক্ষুষ দেখবেই। এরপর অবশ্যই সেদিন কি করা হবে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সেই দিনকে, সেই ব্যাপারে যত সুখ সম্পদ যা কিছু ছিল সব বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। দুনিয়ায় যে আমরা এত বিলাসিতায় কাটাচ্ছি, দুনিয়ার যে ভোগ বিলাসিতায় আমাদের জীবনকে পরিচালনা করছি, আখিরাতকে ভুলে সব বিষয়ে পুঙ্খানুভাবে আমার আপনার কাল কিয়ামতের ময়দানে সব জবাবদিহি হবে। এই জন্য করে দুনিয়ায় থাকতে গেলে কি করতে হবে? এই দুনিয়াকে আমাদের আকৃষ্ট করলে হবে না। আজকে লক্ষ্য করে দেখেন, সেই কামেল মুর্শিদদের দিকে লক্ষ্য করে দেখি, ঠিক আমাদের যে নিয়ম নীতিতে আমরা চলি, 1,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, বেশি কম যাই হোক, সাহাবা থেকে নিয়ে তাদের জীবনের এক একটা ইতিহাসের দিকে লক্ষ্য করেন। তারা কিন্তু দুনিয়াকে যদি বড় করে দেখতেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেঁড়া চাটাইয়ের উপরে শুয়ে নিজের শরীর মোবারকে কালো কালো লাল লাল দাগ হয়ে যেত না। এমন বিছানায় শয়ন করেছেন যে বিছানার দাগ রাসূলের পিঠে পড়ে গেছে। হযরতে খলিফা মুসলিম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এছাড়াও আরো অন্য সাহাবীর কথাও বলা হয়েছে।
দেখতে পেলেন পিঠে পা কালো কালো দাগ, লাল লাল হয়ে গেছে। আল্লাহ রসুলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একটা গদি বানিয়ে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, আমি তো দুনিয়ার কোনো ভালোবাসা, দুনিয়ার সুখ শান্তি চাইনি। আমি যদি চাইতাম তাহলে অহদ পাহাড়টা আমার জন্য গদি বানিয়ে দেওয়া হতো। বলেন, যিনি সাইয়্যিদিনা, আমরা দরুদ শরীফ পড়ি, সাইয়্যিদ মানে নেতা না, আমাদের নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কেমন নেতা ছিলেন? যে নেতা খাজুর পাতার চাকার উপরে শুয়ে রাত কাটিয়ে দিয়েছেন। আর আমরা যদি লক্ষ্য করে দেখি, আমরা আজকে সুন্দর বিছানা, নরম বিছানা না হলে আমাদের খুবই কষ্ট হয়। আমার ভাই, আজকের তারা জীবনটা কিভাবে কাটিয়ে গেছেন, সেই পরস্পরা সাহাবা থেকে নিয়ে সুরুমতি আজান গাছি রহমাতুল্লাহর ইতিহাস আপনারা জানেন, যে ইটের বালিশ মাথায় দিয়ে খাজুর পাতার চাটার উপরে শুয়ে রাত কাটিয়ে জীবন দিয়েছে। পরস্পর সেই খলিফাগণ একই পদ্ধতিতে এই দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা ছেড়ে তারা আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে। আমরা অনেকেই অনেক কথা বলে থাকি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার করেছেন, আর সুরুমতি আজান গাছি রহমাতুল্লাহ কিনার থেকে বড়, নবীর থেকে কি বড়? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে থাকে। কেন? বিবি বাচ্চা ছেলে মেয়ে ছেড়ে দিয়ে কেন এই হুজরাতে পড়ে থাকবে? আসলে আমরা অধিক জ্ঞান পাপী, আমরা বেশি বুঝি, আর বেশি বোঝার জন্য আমরা এই খাসারার মধ্যে পড়ে যাই, ধ্বংসের মধ্যে পড়ে যাই। 10 দিন যদি ইতিকাফ করার কথা বলা হয়, মাথা খারাপ হয়ে যায়, থাকতে পারে না। আর একই মানুষ, সেই মানুষকে আল্লাহ কবুল করেছেন 30, 35, 36 বছর করে আল্লাহর জন্য জীবন কুরবানি দিয়ে আল্লাহ রাস্তায় চলে গেলেন। তার সম্পর্কে আমরা কি করছি? বিভিন্ন জীবন বিল্লাহ করি। এটা সুরুমতি আজান গাছি রহমাতুল্লাহের কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যখন বাড়ি থেকে বার হয়েছেন, তিনি এই নিয়ত করে বার হননি যে আমি বাড়িতে আবার যাব। এই দিনের জন্য যখন বার হয়েছেন, ওই জীবন কুরবানি আল্লাহর রাস্তায়, এই নিয়ত নিয়ে যে আমার আর হয়তো ফেরা হবে না, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করেছেন। মুতাআর যুদ্ধের ইতিহাস আপনারা জানেন। এই যে সাহাবায়ে কেরামদের ইতিহাস, বিবাহ করেছেন, বিবাহ করে যার মহর স্বরূপ একটা কাপড় নিয়ে গিয়েছিলেন, ভিতরে ঢোকেননি। আমি এত বড় বড় ঘটনা বলতে চাচ্ছি না, তো বলার উদ্দেশ্য হলো, আল্লাহর জন্য যখন জীবনকে উৎসর্গ করেছেন, তখন তারা বিবি বাচ্চা ছেলে মেয়ে ঘর বাড়ি দেখেননি, তারা আল্লাহর জন্য বার হয়ে গিয়েছেন এবং তারা অনেকেই শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো আজকে সুরুমতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও যে আল্লাহর জন্য বার হয়েছেন, তিনি কেমন ওলি আল্লাহ ছিলেন, তার স্ত্রী তিনিও কি করেছেন? আল্লাহর জন্য জীবনকে কুরবানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনিও কুরবানি, তার হককে কাটিয়ে দিয়েছেন, না বিশ্ব মানবের কল্যাণের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীম কি বলছে? আমি আগেও বলেছিলাম, সূরা তাওবার আয়াত নম্বর 20 মধ্যে, 21 মধ্যে, 22 মধ্যে দেখবেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, হাজারু, হিজরত করেছে, জাহাদু, প্রচেষ্টা করেছে, পরিশ্রম করেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিহিম, নিজেদের মাল ধন সম্পদকে আল্লাহর রাস্তায় বিলীন করেছে, আনফুসিহিম, নিজেদেরকে কুরবানি করেছে, ত্যাগ করে দিয়েছে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহ, আমার নিকট এরাই হলো সর্বোত্তম, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আর এরাই হলো সফলকামী। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আয়াতে দেখবেন এদের জায়গা হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে আমরা বলতে পারি, বুঝতে পারি যে যারা আল্লাহর রাস্তায় জীবন কুরবানি করে দিয়েছেন, আল্লাহর জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তারা আমি, আপনি, আমরা, আপনারা, আমরা যারা গীবত, ঠাট্টা, গিবত-গিল্লা করি, আমাদের থেকে তিনি তো অনেক উত্তম। আমরা মসজিদে আসলে যদি একটুখানি দেরি হয়, ইমাম সাহেব সালাম ফেরাতে দেরি হয়, পিছনে কত আওয়াজ দিই। মসজিদে আসলে যদি কোনো জায়গায় কাপড় দিতে যাই, কবরস্থানে গেলে তাড়াতাড়ি কখন হবে,
এই মজলিসে যে আমরা এসেছি, এই সামান্য 2-3 ঘন্টা 4 ঘন্টা যে মজলিসে সময় দেওয়া, এই সময় আমরা বসতে পারি না। আমরা কি করি, রাস্তাঘাটে মাঠে যেখানে সেখানে আমরা বিভিন্ন কথা গল্প গুজবে মত। দেখেন আমাদের কামেল মোর্শেদ তিনি জীবন কিভাবে উৎসর্গ করলেন, যে সারাদিন এই যতক্ষণ জিকির আজকার চলছে বলেন তো, ঠিক আমাদের সঙ্গে ঠিক ওইরূপ ভাবে তিনি সব কিছু করছেন। সুবহানাল্লাহ। আমাদের তিনি কত বৃদ্ধ, কত মাজুর মানুষ, কিভাবে জীবন উৎসর্গ করেছেন, একই পদ্ধতি একই ভাবে কিভাবে আল্লাহর জন্য কুরবানি করেছেন। ওই মানুষ তিনি কেমন মানুষ আল্লাহ কবুল করে নিয়েছেন, যার কারণে সময় আল্লাহর জন্য দিয়েই দিয়েছেন। আর আমরা এখানে এসেছি আমরা ট্রেনিং নেওয়ার জন্য, কিন্তু ট্রেনিং এ আমরা অনেকে ফেল করছি, কারণ আমাদের এই মনের মধ্যে এটাই কামনা বাসনা রাখতে হবে, যতটুকু সময় এখানে কাটাবো একটা সেকেন্ড একটা মুহূর্ত যেন বেকার না হয়ে যায়। এই সময়টা কাজে লাগাতে হবে, কারণ এটা আমরা ট্রেনিং সেন্টার এসেছি, যে এখান থেকে আসার পরে আমাদের দিন, আমাদের জিকির আজকাল এই দুনিয়াকে আমরা এমন করে দুনিয়াতে থাকবো, দুনিয়া যেন আমাদের প্রতি আকৃষ্ট করে ফেলে। সেই সম্পর্কে হাদিসের মধ্যে বহু কথা উল্লেখ করা হয়েছে। কি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبور فيهما كثير من الناس الصحة والفراغ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বাস্থ্য ও অবসরে দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে রয়েছে। স্বাস্থ্য ও অবসর, এই দুইটা জিনিস খেয়াল করেন। একটা মানুষ অসুস্থ হয়ে গেছে, মুখে কথা নাই, তার কোনো ক্ষমতা নেই, পড়ে আছে, সে সঠিকভাবে জিকির আজকার করতে পারবে বলে মনে হয়? দেখেন একটা মানুষ সুস্থ স্বাস্থ্য মানুষ, সে মানুষটা আল্লাহর জিকির করছে। আমাদের বাড়িতে অনেক মা, অনেক বৃদ্ধ বাবা রয়েছে, যারা অসুস্থতার মধ্যে বিছানায় পড়ে আছে, আর আপনারা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার কারণে তো আল্লাহ এখানে নিয়ে এসেছেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমরা যেখানে আসতে পেরেছি সুস্থতার কারণে, তাহলে এই স্বাস্থ্য শরীর নিয়ে, সুস্থতা নিয়ে এই সময়টা অপব্যয় করা যাবে না। যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ আমাদের কি করতে হবে? আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য করে লক্ষ্য করে দেখেন, আজকের এই নবী রাসূল সাহাবা তাবে তাবেঈনদের দিকে লক্ষ্য করে দেখেন, এই সমস্ত কামেল ওলি আল্লাহদের দিকে লক্ষ্য করে দেখেন, তারা কিন্তু কি করছেন? তারা এই যে দুইটা নিয়ামতকে সঠিক দিকে, সঠিক পদ্ধতিতে তারা কি করছেন? অপব্যয় করেন না, বরং তারা লক্ষ্য রেখেছেন। সুবহানাল্লাহ। তবে ভাববেন না যে আমরা যারা এখানে বসে আছি সব একই ধরনের। হুজুর কিবলার জামানের কথা, যেভাবে এখানে কত ওলি আল্লাহ বসে আছেন, কত ওলি আল্লাহ বসে আছেন, যেটা আমরা বুঝতে পারি না। কিন্তু এই সমস্ত ওলি আল্লাহ যারা আছেন, দেখবেন তারা এখানে বসে আছে এই মানুষের রূপেই, কিন্তু দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন কবুল করে নিয়েছেন যে তারা সর্বসময়ের জন্য যতটুকু হন, খুব নরম, নম্রতা, ভদ্রতার সঙ্গে তারা এই কোরআন হাদিসের কথাগুলি শোনে, খুব মনোযোগ সহকারে শোনে। আর আমরা কিছু মানুষ আছি যারা কিছুটা শুনি, কিছুটা ছাড়ি। আমরা কিছু মানুষ আছি শুনতে ভালো লাগে না, উঠে চলে যাই। আমরা কিছু মানুষ আছি যে এই যে সময়টাকে, যে আল্লাহর জন্য যতটুকু সময় দেব, ওইটুকুই আমরা সঠিকভাবে দিই না। বিভিন্ন ভাবে আমাদের শয়তান এর মধ্যে গ্রাস করে ফেলছে। আমার ভাই, এই জন্য করে এই যে শরীরকে সুস্থ রাখার কারণে, স্বাস্থ্য থাকার কারণে আপনি বেশি বেশি যত পারেন ইবাদত করেন। তাই হুজুর কেবলার কাছে খুশিদা হুজুর কেবলা একটা কথা বলতেন, যে একজন ব্যক্তি এসে নামাজ পড়তো না। হুজুর কেবলা যখন বললেন, সে নামাজ যখন পড়া শুরু করলো, এরপরে বলছে, হুজুর আমি কি পড়বো? বাবা তুমি ইশরাক পড়বে। হুজুর আমি পড়ি। তুমি চাঁদ পড়বে? আমি পড়ি। আর তাহাজ্জুদ পড়বে? বাবা তাহাজ্জুদ পড়ি। আরে বাবা তুমি যত পারো নফল পড়ো। সুবহানাল্লাহ। এটাই হলো বিনা পয়সার পুঁজি। আমরা তো বলি বিনা পয়সায় কি হয়? বিনা পয়সায় এই যে আজান গাছির মানুষেরা, এরা খালি বলে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল। বিনা পয়সায় কি হয়? চাল ডাল আলু সব টাকায় লাগে। কিন্তু একজন ব্যক্তি যিনি বলেছেন, তিনি একজন মাওলানা ও মুফতি,
যুবক করেছেন, সুরির জঙ্গলে 14 বছর সুরির জঙ্গলে সাধনা করলেন, আর এমন একজন পবিত্র মানুষের জবান থেকে যে কথা বার হয়েছে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল, আমি সেই ব্যক্তিকে ভুল ধরছি। কোন ব্যক্তি? যিনি আল্লাহ যাকে কবুল করে নিয়েছেন এমন ব্যক্তির ভুল হচ্ছে বিনা পয়সায় কি হয়। কিন্তু তিনি কি বললেন ওটা নিয়ে বিচক্ষণ করি না। তিনি বলেননি যে চাল ডাল আলুর কথা। আমাদের বাবা সাহেব গতকালকে বলেছেন যে বিনা পয়সায় দিন ও দুনিয়া, সেখানে শান্তি ও মঙ্গলটার কথা বলা হয়েছে। শান্তি মঙ্গল পয়সায় পাওয়া যায় না। শান্তি মঙ্গল যদি পয়সায় পাওয়া যেত, আজকের দেখবেন 100-র ভিতরে প্রায় 50-60% বাড়িতে স্বামী স্ত্রী ওর সঙ্গে অশান্তি লেগেই আছে, শাশুড়ি বৌমার অশান্তি লেগে আছে। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতের মধ্যে সম্পর্কে অনেক কথা উল্লেখ করা হয়েছে যে পৃথিবীর একমাত্র যদি কেউ আল্লাহ হয়ে যায়, আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে যদি একমাত্র বাঁচার রাস্তা চায়, তাহলে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে ভালোবাসা স্থাপন করিয়ে দেবেন। পৃথিবীর কোন শক্তি দিয়ে হয় না। আর তিনি কি বললেন যে বাবা বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি মঙ্গল, শান্তি মঙ্গলটা বিনা পয়সায়। শান্তি মঙ্গল কোথায় পাবে? আমরা দুনিয়াতে দেখছি চাল ডাল আলু। আর তিনি কি করলেন? কোরআনের সাগরে ডুব দিয়েছেন, তিনি হাদিসের সাগরে ডুব দিলেন। বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, এই দিনের স্মরণের মধ্যে রয়েছে শান্তি। তিনি সেই কথা বলেছেন। ওয়ালা কাসরাতুদ যিকরিল মাউতা তিলাওয়াতিল কোরআন। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি করছি? এই সমস্ত ওলি আল্লাহদের কথাগুলো নিয়ে আমরা ঠাট্টা কিবত করি। বলা হয়েছে হাদিসের মধ্যে, হাদিসের কুদসির মধ্যে, এছাড়া কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেটা তুমি জানো না, জ্ঞানীদের কাছে থেকে জেনে নাও। একটা সবথেকে বড় কথা হলো, আমাদের শুক্রবার যখন হুজুর কেবলা মিটিং করেন, একটাই কথা বলে দিয়েছেন, বাবা এই হাক্কানি আঞ্জুমানের কোন দরবারের বিরুদ্ধে কথা হবে না। সুবহানাল্লাহ বলেন। কোন দলের বিরুদ্ধে কথা হবে না। এটা একটা কত বড় কথা। আজকে আমরা ওলামা সমাজ স্টেজে ওঠার পরে কত বাজে কথা বলে ফেলি। আর এখানে এমন রেস্ট্রিকশন রয়েছে যে কোন দলের বিরুদ্ধে বলা যাবে না। কোরআন তোমার কাজ হবে তাই যে কোরআনের কথা বলা, হাদিসের কথা বলা। এই যে হুজুর কেবল একটা কথা উদাহরণ দেন, এটা বারবারই, যে একটা অন্ধকার তাড়াতে গেলে কামান লাগে না, মেশিন বন্দুক লাগে না। ওই যে অন্ধকার তাড়াতে গেলে একটা মোমবাতি ধরিয়ে দিলে কি হয়ে যায়? অন্ধকারটা দূরে সরে যায়। সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের জবানের কথাগুলো বুঝুন আগে, যে কামান লাগে না। তো বাবা কোরআন হাদিসের কথা বলবে, বাবা এটা ভালো দিক, এটা খারাপের দিক। কোরআনে এটা বলা হয়েছে, হাদিসে এটা বলা হয়েছে। আমি যদি খারাপ হয় আমি বুঝে যাবো এটা খারাপ না ভালো, সে অটোমেটিক বুঝেই যাবে। হাক্কানি আঞ্জুমানের কাজ হলো কোন দল, কোন সিলসিলার বিরুদ্ধে কথা হয় না। কাউকে কোনো ছোট করা যাবে না, গীবত করা যাবে না। শুধু কোরআন হাদিসের কথা, এইটাই সব থেকে বড় জিনিস। যে হাক্কানি আঞ্জুমানকে সবাই ঠাট্টা করে, গীবত গিল্লা করে, আর হাক্কানি আঞ্জুমান তাদের জন্য দোয়া করে, ইলাহি রাহমাত জিয়াদা কর কিয়ামত তক तमाम आलमें इलाही उर्से गुलसा का ওলিও को কিয়ামত তক মুবারক हो। এই যে শুধু একজন ওলি আল্লাহ শুধু তাদের কাছে রহমাতুল্লাহ জন্য বলে নাই, ওলিও को কিয়ামত তক মুবারক हो। এখানে জুমার সিগা ব্যবহার করেছেন, মানে বহুবচন, যে গোটা পৃথিবীতে যত কামেল ওলি আল্লাহ আছেন, হে আল্লাহ তার উপর তুমি রহমত করো, দয়া করো, কল্যাণ করো। সবার জন্য দোয়া চেয়েছে। আজকে লক্ষ্য করে দেখি আমরা বর্তমান জামানায় কোন দরজার ওলি রয়েছে, কেমন বসে তিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সময় মক্কার জমিনে কিছু মানুষরা বলেছিল পাগল, মুহাম্মদ হলো পাগল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আল আমিন, তারা নাম দিলেন। আর যখন সময় এসে গেল তখন মুহাম্মদ মিথ্যাবাদী হয়ে গেল, পাগল হয়ে গেল। ঠিক তদ্রুপ সত্যের পথে যারা আসবে, সত্য কথা যারা বলবে, সত্য প্রচার যারা করবে, এদেরকে তো মানুষ পাগলই বলে। কিন্তু সেটাকে কেউ বন্ধ করতে পারে নাই।
কারণ আজকের দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারা মাহারা সন্তান, গোটা পৃথিবীতে যার নাম যার খ্যাতি গোটা পৃথিবীতে প্রত্যেক মুমিন মুসলমানের জবানে চলছে। ঠিক দেখতেন এই শিউতাদের কাছে রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবল একটা কথা বলেন, কিয়ামত পর্যন্ত এই হাক্কানি আঞ্জুমানের প্রচার, কিয়ামত পর্যন্ত হাক্কানি আঞ্জুমানের যে ওজিফা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে বলে ইনশাআল্লাহ। কেন বললেন? তিনি বোঝাতে চাইলেন যেখানে কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত, এই কোরআন যে আছে এই হাক্কানি আঞ্জুমান তো কোন দলের বিরুদ্ধে, কোন সিলসিলার বিরুদ্ধে, কোন মানুষকে ঘৃণা করা শেখায় না। হাক্কানি আঞ্জুমানের কাজ হলো বিশ্ব মানব কল্যাণ করা, বিশ্ব মানবকে কিভাবে কল্যাণ করা যায়, সঠিক পথ দেখানো যায়, মানুষ কোনটা ভালাই পথ পাবে, সেটাই হলো হাক্কানি আঞ্জুমানের প্রচেষ্টা। জোরে বলি সুবহানাল্লাহ। কে পাগল বললো, কে কি ঠাট্টা জীবন গিল্লা করলো, হাক্কানি আঞ্জুমান ওদিকে তাকায় না। হাক্কানি আঞ্জুমানের কাজ হলো সঠিক প্রচার প্রসার করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য করে তাহলে আমাদের কি করতে হবে? এই স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে। যতক্ষণ ক্ষমতা থাকবে আল্লাহর জন্য যত পারবে ইবাদত বান্দেগী করবে। তারপরে নিয়ামত, এই যতটুকু নিয়ামত আমরা পাবো কি করব? এই নিয়ামতের শুকরগুজারি করব, নিয়ামতের নাশুকরি যেন না হয়ে যায়। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোমরা আমার নিয়ামতের শুকরগুজারি করো, তাহলে আমি আল্লাহ তোমাদের কি করব? আরো নিয়ামতকে বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের রহমত দিয়ে ভরিয়ে দেব। আর যদি নাশুকরি করো তাহলে তোমাদের কি করব? তোমাদেরকে আমি ক্ষতিগ্রস্ত করে দেব। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, আমাদের যে আল্লাহ এখানে আনিয়েছেন, এই সময়টা যেন অপচয় হয়ে যায়। আজকের কত মানুষ কত দুনিয়ার কাজে পড়ে আছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিয়ে এমন একটা কোরআনের দার্সে, এই কোরআন হাদিসের এই মজলিসে, এই শিক্ষার মজলিসে আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আনিয়েছেন। এই জন্য করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাই, আমি যে কথা বলছিলাম যে দুনিয়া মানুষকে আকৃষ্ট করে ফেলবে, কিন্তু দুনিয়া আকৃষ্ট করলে আমাদের কি করবে? তাহলে খাসারার মধ্যে পড়ে যেতে হবে। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ দুনিয়া ফিল আখিরাহ। হাদিসটা মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলছেন? যে আমি তার কাছে শুনেছি, রাসূলের কাছে শুনেছি। কি শুনেছেন? আল্লাহর কসম, পরকালের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো কেমন? যেমন তোমাদের কেউ সাগরের মধ্যে একটা আঙ্গুলকে ডুবিয়ে দেয়, ডুবিয়ে দিলে কি হয়? সমুদ্রের পানি শেষ হয়ে যায় নাকি? সমুদ্রের পানি টের পাবে বলে মনে হয়? তো বলছে আখিরাতটা দুনিয়ার তুলনায় ওইরকম। সমুদ্র আর একটা আঙ্গুল ডুবিয়ে দেওয়া তার থেকে আরো অনেক অনেক বেশি। তাহলে বুঝে দেখেন, এই হাদিসের মধ্যে বলা হয়েছে, আন মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা قال يقول الله سمعت رسول الله صلى الله عليه وسلم ما الدنيا بالآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما يرجع। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ও বিশ্বের মানুষেরা, একমাত্র ওই সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল ডুবিয়ে দিলে যেমন ওই সমুদ্রের পানিগুলো টের পায় না, পানি যে শেষ হয়ে যায় এমন কিছু বোঝায় না। সমুদ্রের পানি যেমন কি তেমন থাকে। তাই বলছে যে তুমি একবার লক্ষ্য করে দেখো, দুনিয়াটা ঠিক ওইরূপ, দুনিয়াটা ঠিক ওইরূপ যে সমুদ্রের কাছে ওই একটা আঙ্গুলের তোলা পানির মতো। তাহলে আমি আপনি কি করে থাকি? এই পানিটাকে আমি আপনি কতটা দাম দিয়ে থাকি যে আখিরাতের বিনিময়ে কি পরিস্থিতি আমরা করি। আমার ভাই, এই জন্য করে আমি আপনাদের একটাই কথা বলবো যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, এই হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। বলছে দুনিয়াটা মুমিনদের জন্য একটা জেলখানার মতো, মুমিনদের জন্য জেলখানা, আর অবিশ্বাসীর জন্য এটা হলো জান্নাতখানা, আনন্দের আরামে আয়েশের জায়গা। লক্ষ্য করে দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লক্ষ্য করেন, আজকের লক্ষ্য করে দেখেন এই ফকির হুজুর মোবারকের দিকে আমরা যেখানে পারি সেখানে যাই, যেখানে পারি সেখানে গল্প গুজব করি। আর আমাদের কামেল মুর্শিদ, তিনি আল্লাহর জন্য কিভাবে উৎসর্গ করেছেন, ছোট্ট একটা কামরার মধ্যে আবদ্ধ হয়ে বিশ্ব মানবের কল্যাণের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছেন।
মানুষ এমন হতে পারে। মানুষ কখন হতে পারে? যখন আল্লাহ কবুল করে নেন। এই দুনিয়াটা মুমিনদের জন্যই তো জেলখানা। আজকে আমরা লক্ষ্য করে দেখব, এই যে জেলখানায় যে আমরা এসেছি, তাহলে এই দুনিয়ার যে এই জায়গায় আমরা যে এসেছি, এই সময়টা যে আমরা আবদ্ধ হয়ে কোরআন হাদিসের কথা শুনবো, তাহলে এই যে আবদ্ধ হয়ে শুনলে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এই দুনিয়া ও আখিরাত দুইটা আমাদের জন্য শান্তিময় জায়গা হবে। আর যদি এই সময়টাকে অপব্যয় করে ঘোরাফেরা করে বিভিন্ন জায়গায় আমরা কাটিয়ে দিই, তাহলে দুনিয়া আখিরাত কি হবে? দুটোই বরবাদ হয়ে যাবে। বাবা, তুমি কোথায় এসেছো? আমি দরবারে এসেছি কিসের জন্য? 10 দিন মজলিসে থাকবো। এই 10 দিন মজলিসে আসার পরে যদি আমি আদব তাজিম ও আচার আখলাক সবকিছু নিয়ে যদি সঠিকভাবে বাড়িতে গিয়ে আবার যেমন ছিলাম তেমন হয়ে গেলাম, তার পরিবর্তন নেই, তাহলে কোনো কাজ হবে না। এখানে আসার পরে যে আমি আপনি যে এখান থেকে কিছু নিলাম, যাওয়ার পরে সেগুলো তো আমল করতে হবে বাড়িতে গিয়ে। সেই আমলগুলো করার পরে মানুষ বুঝতে পারবে যে অমুক জায়গায় গিয়ে ওই হাক্কানি আঞ্জুমানে গিয়ে তার আচার আখলাক লক্ষ্য করে দেখা যায় তার পরিবর্তন ঘটেছে। সেই পরিবর্তন আনার জন্য তো আমরা কামাল মসজিদের দরবারে এসেছি। সাহাবায়ে কেরামদের ইতিহাস, নবীর দরবারে গিয়ে তারা তো পরিবর্তন হয়েছে। আর আমরাও কামেল মসজিদের দরবারে এসেছি, নায়েব রাসূলের দরবারে এসেছি। সেই ওইরূপ পরিবর্তন নিতে হবে। পরিবর্তন নেওয়ার পরে আমরা যদি বাস্তবে রূপ দিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আশা করা যায় আমাদেরকে কবুল করে নেবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের সহিত কোরআনী ওয়াজিফা হালাল রুজি পরহেজগারির সঙ্গে জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম